হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বাবা আজরের কাছে ইসলামের দাওয়াত দিলেন। তিনি যেই ধর্মের বিশ্বাসী ছিলেন সেই ধর্মের দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি, খ্রিস্টান এবং আরব পৌত্তলিক যারা ছিল তারা মনে করত ইব্রাহিম আমাদের দলের লোক। যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান, যারা আরব পৌত্তলিক ছিল, তারা মনে করত ইব্রাহিম আমাদের দলের লোক। কিন্তু হযরত ইব্রাহিম তো এই মুশরিকদের দলভুক্ত ছিলেন না, তিনি তাদের দলের লোক ছিলেন না। সেই সময়ের ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং আরব পৌত্তলিক যারা ছিল তারা মনে করত ইব্রাহিম আমাদের দলের লোক। কিন্তু আল্লাহ তাআলা চান ইব্রাহিমের পরিচয় তাদের কাছে প্রকাশ হোক। তাই আল্লাহ তাআলা তাদের কাছে ইব্রাহিমের পরিচয় প্রকাশ করে দিলেন যে ইব্রাহিম কোন ইহুদি সম্প্রদায়ের লোক না, ইব্রাহিম কোন খ্রিস্ট সম্প্রদায়ের লোক নয়, ইব্রাহিম কোন আরব পৌত্তলিকের লোক নয়। নবী ইব্রাহিম ছিলেন মুসলিম সম্প্রদায়ের। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার প্রিয় একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি পরীক্ষা করেছেন যা অন্য কোন নবীর ক্ষেত্রে দেখা যায় না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন এত পরীক্ষা করলেন? আল্লাহ তাআলা তো জানেনই যে ইব্রাহিম তার প্রিয় একজন বান্দা, তার প্রিয় একজন নবী ও রাসূল। তাহলে তাকে এত পরীক্ষা করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করলেন, এত সম্মান দিয়েছেন, তার কথা কুরআনুল কারীমের প্রায় ৬৯ জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা সম্মান এত বেশি, আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা তাদের পরিবারের পদচিহ্ন যেখানে যেখানে পড়েছে, তাদের স্মৃতি যেখানে যেখানে রয়েছে, তার নিজের পুত্রের এবং স্ত্রীদের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে আল্লাহ তাআলা ইসলামের শিআর বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদার অধিকারী ছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় হাজিরিন, সেই নবী ইব্রাহিম, তাকে আল্লাহ তাআলা এত মর্যাদার অধিকারী করলেন, এত পরীক্ষার কি দরকার ছিল? পরীক্ষা ছাড়াই তো আল্লাহ তাআলা তাকে উত্তীর্ণ করতে পারতেন। কি বলেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করে, যাচাই করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চেয়েছেন যে সে তার প্রভুকে বেশি ভালোবাসে, সে তার ঈমানটাকে বেশি ভালোবাসে, নাকি তার পিতা আজর সে যে শিরকি কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছে, পিতার বাধ্য হয়ে, পিতাকে ভালোবেসে, পিতার সম্মানে সে কি আল্লাহর ঈমান ছেড়ে দিয়ে পিতার ধর্ম কবুল করে কিনা, এই পরীক্ষায় আল্লাহ তাআলা তার কাছ থেকে নিতে চেয়েছে। তা আল্লাহ তাআলা চান যে আমার প্রিয় বান্দা, আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল, সে যেন তার পরীক্ষায় জয়ী হয়ে, তার এই পরীক্ষার বিজয় যেন পুরো জাতির জন্য একটা উপমা হয়ে যায়, তার এই কষ্ট, তার এই পরিশ্রম যেন পুরা মানব জাতির জন্য একটা শিক্ষা হয়ে যায়।
এই জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিলেন, আবার পরীক্ষা দিয়ে দিয়ে তাকে বিজয়ী বীর বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 124 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله পাক রব্বুল আলামিন বলেন, وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ স্মরণ করুন সেই সময়কে, ইবতালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভু তার বান্দাকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করছেন। বিকালিমাতিন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছেন। আবার সাথে সাথে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফাআতাম্মাহুন, পরীক্ষা করছি, পরীক্ষায় আল্লাহর নবী পাস করছে। বলেন সুবহানাল্লাহ। যে আমি যেই পরীক্ষায় তার নিচ্ছি না কেন, প্রত্যেকটি পরীক্ষায় নবী ইব্রাহিম শতভাগ সফলতার সঙ্গে সে পাস করছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জন্যই পরীক্ষা করছেন যেন নবীর মর্যাদা, সম্মান এটা আরো যেন বেড়ে যায়, এবং তাকে আল্লাহ তাআলা যেই যুগে দুনিয়াতে পাঠিয়েছেন সেই যুগটা এতটাই ভয়ঙ্কর ছিল, প্রত্যেকেই শিরকি কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিল, মূর্তি পূজার সাথে লিপ্ত ছিল, তারা বিভিন্ন ধরনের চন্দ্র সূর্যের পূজা করত। শিরক এতটাই বিস্তৃত ছিল, সেই এক শিরকি কর্মকাণ্ডের সময় আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে পাঠিয়ে বিশাল এক পরীক্ষার সম্মুখীন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই পরীক্ষার সম্মুখীন করলেন, তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পর তার বাবা ছিল আজর। এই আজর তিনি ছিলেন একজন মুশরিক, তিনি মূর্তি পূজা করতেন। একজন সন্তান হয়ে পিতার এই কর্মকাণ্ডগুলো হযরত ইব্রাহিমের পছন্দ হচ্ছিল না, কারণ ইব্রাহিম তো মুশরিক ছিলেন না, তিনি তো এক আল্লাহর গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম ছিলেন, তার পুরো জীবনটাই তাওহীদের দাওয়াত দিতে দিতে, তাওহীদের প্রচার করতে করতে তার জীবনটা অতিবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই কঠিন মুহূর্তে, যেই সময়টাতে তিনি আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, ওই সময়টাতে তার বাবা আজর শিরকি কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিল। তিনি অনেক চেষ্টা করেছেন বাবাকে সঠিক পথে আনার জন্য, বাবাকে তাওহীদের প্রচার করার জন্য। তার বাবার কাছে কয়েকবার তিনি দাওয়াত দিয়েছেন, অনেক চেষ্টা করেছেন। শুধু তার বাবাই নয়, ওই এলাকার যত মানুষ ছিল, যত লোক ছিল, প্রত্যেকের কাছে হযরত ইব্রাহিম দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কেউ গ্রহণ করেননি।
বরং তার উপর কঠোর হয়েছেন। দাওয়াত তো গ্রহণ করেননি, বরং কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায় সেই পায়তারায় তারা লিপ্ত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বাবা আজরের কাছে ইসলামের দাওয়াত দিলেন। তিনি যেই ধর্মের বিশ্বাসী ছিলেন সেই ধর্মের দাওয়াত দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদি, খ্রিস্টান এবং আরব পৌত্তলিক যারা ছিল তারা মনে করত ইব্রাহিম আমাদের দলের লোক। যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান, যারা আরব পৌত্তলিক ছিল, তারা মনে করত ইব্রাহিম আমাদের দলের লোক। কিন্তু হযরত ইব্রাহিম তো এই মুশরিকদের দলভুক্ত ছিলেন না, তিনি তাদের দলের লোক ছিলেন না। সেই সময়ের ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং আরব পৌত্তলিক যারা ছিল তারা মনে করত ইব্রাহিম আমাদের দলের লোক। কিন্তু আল্লাহ তাআলা চান ইব্রাহিমের পরিচয় তাদের কাছে প্রকাশ হোক। তাই আল্লাহ তাআলা তাদের কাছে ইব্রাহিমের পরিচয় প্রকাশ করে দিলেন যে ইব্রাহিম কোন ইহুদি সম্প্রদায়ের লোক না, ইব্রাহিম কোন খ্রিস্ট সম্প্রদায়ের লোক নয়, ইব্রাহিম কোন আরব পৌত্তলিকের লোক নয়। নবী ইব্রাহিম ছিলেন মুসলিম সম্প্রদায়ের। সুবহানাল্লাহ। তিনি মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তিনি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ, যে নবী ইব্রাহিম তিনি একাই একটা উম্মত। বলেন সুবহানাল্লাহ। কারণ তার সময়ে তিনি ছাড়া আল্লাহর ইবাদতকারী আর কেউ ছিল না। এজন্য তিনি একাই কি একটা উম্মাহ। তিনি ছিলেন কানিতাল লিল্লাহ, আল্লাহ তাআলার অনুসারী। তিনি ছিলেন হানিফা, তিনি আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা ছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আল্লাহর নবী মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি, খ্রিস্টান, আরব পৌত্তলিক তাদের যে ধারণা ছিল এটা পাল্টে গেল যে আল্লাহর নবী ইহুদি, খ্রিস্টান, আরব পৌত্তলিক ছিলেন না, বরং তিনি একজন মুসলিম ছিলেন, মুসলিম জাতির দিক নির্দেশক ছিলেন। আমরা যার মাধ্যমে এই মুসলিম জাতির দিক নির্দেশনা পেয়ে থাকি, মুসলমান হয়ে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এটার শুরু কিন্তু হযরত ইব্রাহিম থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আল্লাহ তাআলা গুটি কয়েকজন নবী রাসূল প্রেরণ করেছেন। এরপরে হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন তার দুজন সন্তান ছিল। একজন ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল ইসরাঈল, বনি ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরবর্তীতে অসংখ্য নবী রাসূল এসেছে। তো তারা মনে করত যে আমাদের এই বংশ এটা অত্যন্ত মর্যাদাকর একটা বংশ, এবং এই বংশ থেকে যারাই আসে তারাই লিডার হয়, তারাই নেতা হয়। এবং তারা জানতে পারলেন যে শেষ জামানায় আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়াতে পাঠাবেন যিনি হবেন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। তাদের আশা, তাদের ধারণা, যেহেতু নবীর আগমনের ধারাবাহিকতা এই ইসহাকের বংশ থেকেই চলমান, সুতরাং এই বংশ থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন।
এটা তাদের চিন্তা, তাদের ধারণা। এবং তারা এতটাই নেতা প্রেমিক ছিলেন, তারা মনে করতেন আমাদের চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ আর পৃথিবীতে হতে পারে না। তো আল্লাহ তাআলা এই বিষয়টা একটু অপছন্দ করলেন, যে আমি চাইলে যে কোনো বংশ থেকেই নেতা হতে পারে। তাদের মধ্যে একটা গর্ব, অহংকার চলে আসে এই বনী ইসরাইল সম্প্রদায়ে যারা ছিল তাদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন শুধু ইসহাক থেকে নবীদের আগমন ঘটবে না, বনী ইসরাইল থেকে শুধু নবী আসবে না। আল্লাহ তাআলা নবী আগমন করতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম যখন আসলো, হযরতে ঈসার আগমনের পর নবী আগমনের ধারাবাহিকতা স্টপ করে দিলেন। ইসহাক থেকে যেই নবীরা আসতো, লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের পুত্র ইসমাইলের বংশে দিলেন। এই নবী যত আসছে তাদের অহংকার, তাদের গর্ব, তাদের মান মর্যাদা খ্যাতি এটি দিন দিন বেড়েই চলছে। আল্লাহ তাআলা হযরত ঈসাকে দুনিয়াতে পাঠানোর পর, ঈসার পরে এই বংশ থেকে আর কোন নবী দুনিয়াতে আসে না। তারা অপেক্ষা করছিল মুহাম্মদ কবে আসবে। অপেক্ষা করতে 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 570 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে আব্দুল্লাহ এবং মা আমিনার গর্ভে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাদের এই যে শত বছরের ইতিহাস, তাদের মান মর্যাদা খ্যাতি অহংকার সব শেষ। তারা আশা করছিল নবী মুহাম্মদ আমাদের থেকে আসবে, যেহেতু আমাদের থেকে সব নবী আসছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করলেন। قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। পরীক্ষা করে আল্লাহ তাআলা তাকে সফল করবেন, তাকে পুরস্কার প্রদান করবেন। আর তার পুরস্কারটা হলো হযরতে ইব্রাহিমকে গোটা জাতির ইমাম বানিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। গোটা জাতির ইমাম আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আল্লাহ তাআলাকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আপনি আমাকে ইমাম বানালেন, আমার পরবর্তীতে যে সন্তানরা দুনিয়াতে আগমন করবে তারাও কি ইমাম হবে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। যারা আল্লাহর অবাধ্য জালিম, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ইমাম বানাবেন না। এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে ইব্রাহিম, তোমার বংশধরদের মধ্য থেকে যারা ভালো, যারা আল্লাহ তাআলার বাধ্য, তারাই মূলত ইমাম হতে পারবে। আর যারা অবাধ্য, আল্লাহ তাআলার অবাধ্য জালিম যারা, আল্লাহ তাআলা তাদেরকে সমাজের ইমাম বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ইসমাঈলের বংশধর থেকে দুনিয়াতে পাঠালেন। আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠাতে পাঠাতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে স্টপ করে দিলেন। আল্লাহ তাআলা চাচ্ছেন নবী ইব্রাহিমের পরীক্ষা নেবেন। বাবা আযর মুশরিক ছিল, মুশরিকের পরীক্ষা থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিভাবে পরীক্ষা নিলেন। আযর শিরকি কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত যখন হয়ে গেল,
হযরত ইব্রাহিম তার বাবার কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম তার বাবাকে বলল, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম যখন বাবাকে ইসলামের দাওয়াত দিচ্ছিল, আল্লাহ তাআলার দাওয়াত যখন বাবার কাছে পৌঁছে দিল, হযরত ইব্রাহিম বলল, লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। বাবা, আপনি কি মূর্তিকে খোদা মানেন? মূর্তিকে কি আপনি খোদা মানেন? এই প্রশ্ন হযরত ইব্রাহিম তার পিতাকে বলল। নবী ইব্রাহিম বলল, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায় কওমের লোক যারা রয়েছে তারা স্পষ্ট পদভ্রষ্টতার মধ্যে রয়েছে। নবী ইব্রাহিম বললেন, বাবা, আপনি যে ধর্মের মধ্যে রয়েছেন, আপনি যে ধর্ম লালন করছেন, আপনি যে সম্প্রদায়ের ইবাদত করছেন, আপনি যে শিরকি কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হচ্ছেন, আপনার এই ধর্ম সঠিক নয়। আপনি স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছেন। শুধু আপনিই নয়, আপনার কওমের সবাই স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। ইব্রাহিমের পিতা আজর ক্ষেপে গেলেন, রেগে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য পায়তারা শুরু করলেন। বাবা তার সন্তানকে আর দেখতে পাচ্ছে না, কারণ সন্তান যখন বাবাকে শিরক থেকে ফিরিয়ে সঠিক পথে আনার চেষ্টা করছে, বাবা এতটাই শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে পড়লেন, তার ধর্ম সবার আগে সন্তান জয় হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তার প্রিয় পুত্র ইব্রাহিমকে হত্যা করার জন্য দ্বিধাবোধ করেন নাই। তার বাবা যখন যেই কথাটি বলল, আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বাবা আজর তাকে বললেন যে, তুমি কি আমার খোদাদের থেকে দূরে সরে গেলা? তার প্রিয় বাবা ইব্রাহিমকে বলল যে, তুমি কি আমার খোদা থেকে দূরে সরে গেলা? বাবা যখন এই কথা পুত্রকে বলল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলল, শোনো, তুমি যদি আমার কথা অমান্য করো, তুমি যদি আমার নিয়ম কানুন না মানো, তাহলে আমি হত্যা করতে দ্বিধাবোধ করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রিয় বাবা আজর, যাকে এত বেশি ভালোবাসতেন, তাকে প্রতিনিয়ত শিরক থেকে মুক্ত করে সঠিক পথে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সর্বশেষ তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যর্থ হয়ে গেলেন, ব্যর্থ হয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইব্রাহিম যখন ব্যর্থ হয়ে গেল, পিতা যখন ইব্রাহিমের কথা শুনল না, শিরক থেকে মুক্ত হলো না, হযরত সালাম জানালেন, বিদায়ী সালাম দিলেন, বাবা আমি তো পারলাম না, আমি তোমার কাছ থেকে আজ বিদায় নিচ্ছি আর তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হযরত ইব্রাহিম তার পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তখন ইব্রাহিম জানতো না যে তার পিতা এই শিরকি হালতে দুনিয়া ত্যাগ করবে, এই জন্য তার বাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কিন্তু যখন বুঝতে পারলেন
যে আমার বাবা এই কুফরের মধ্যেই শিরকি অবস্থায় দুনিয়া ত্যাগ করলো, এটা বুঝার পর থেকে সন্তান তার বাবার জন্য আর কখনো আল্লাহর কাছে প্রার্থনা করে না। তার মানে বোঝা গেল একজন ব্যক্তি সুস্পষ্ট কুফরের মধ্যে যখন নিমজ্জিত হয়ে পড়বে, স্পষ্ট শিরকি কর্মকাণ্ডের সাথে যখন লিপ্ত হবে, তার জন্য আর ক্ষমা প্রার্থনা করা যাবে না। পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। বিদায় সালাম দিয়ে নবী ইব্রাহিম চলে গেলেন, বাবার কাছ থেকে বিদায় হয়ে গেলেন। বাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন আল্লাহ তাআলা বাবাকে হেফাজত করে। কিন্তু দুর্ভাগ্য আজরের সে সর্বশেষ আর ইসলামের পথে আসতে পারে নাই, কুফরের মধ্যেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটা ছিল নবী ইব্রাহিমের জন্য বাবার কাছে সন্তানের পরীক্ষা। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বাবার কাছ থেকে ফারেক করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দ্বিতীয় পরীক্ষা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করলেন, বিকালিমাত, অনেক পরীক্ষা। কয়েকটা পরীক্ষার কথা বলছি। সামনে কুরবানি, এই কুরবানি কিভাবে আসলো, কতগুলো পরীক্ষা, কতগুলো ধাপ পাড়ি দিয়ে নবী ইব্রাহিম তার স্মৃতি আমাদের জন্য রেখে গেলেন। আমরা যে কোরবানি করি, এই কোরবানির মূল ইতিহাস কিন্তু এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার ফল। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা করলেন। কারণ আল্লাহ তাআলা চান তার প্রিয় নবী পরীক্ষা দিয়ে দিয়ে সফল হোক, পরীক্ষা দিয়ে দিয়ে সে যেন সফলতার পথ দেখতে পায়। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বারবার পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিমের দাওয়াত যখন লোকজন কবুল করল না, তখন এলাকার সকলে মিলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল না করে তাকে অগ্নিতে ফেলার হুমকি দেয় যে তুমি যদি আমাদেরকে পরবর্তীতে আর কখনো দাওয়াত দাও, তাহলে তোমাকে আমরা অগ্নিতে ফেলে হত্যা করব। তারা যেমন কথা তেমন কাজ, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য কুণ্ড তৈরি করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আল্লাহ তাআলা নিলেন। তার জন্য আগুনের কূপ খনন করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেখতে চাইলেন তার ঈমান বেশি নাকি সে তার জীবনকে ভালোবাসে বেশি। ঈমানের পরীক্ষায় সে কি জয়ী হবে না তার জীবনকে বাঁচানোর পরীক্ষায় আজকে সে জয়ী হবে? এই পরীক্ষা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের কাছ থেকে গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের চাইতে ঈমানকে বেশি দামি মনে করছে, ঈমানকে বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। তার ঈমানকে এত বেশি তিনি ভালোবাসেন, ঈমানের চেতনায় এত বেশি উদ্বুদ্ধ হলেন, আল্লাহর প্রেমে এত বেশি হাবুডুবু খেলেন, তার জীবন যায় যা ঈমানকে তাদের কাছে বিক্রি করবে। হযরত ইব্রাহিম প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যারা নবী ইব্রাহিমকে আগুনে ফেলতে চেয়েছে তাদের উদ্দেশ্যে নেতারা ভাষণ দিল যে ইব্রাহিমকে আমরা আগুনে ফেলবো, সবাই মিলে তাকে আগুনে ফেলে হত্যা করব। যদি তাকে হত্যা করা যায় তাহলে আমরা আমাদের বড় বড় মূর্তি যেগুলো আছে এগুলোকে সাহায্য করতে পারবো।
তা না হলে ইব্রাহিম বেঁচে থাকতে আমরা এগুলোর কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। তো তাদের দেবতাকে বাঁচানোর জন্য, তারা যেন সুন্দরভাবে তাদের কর্মকাণ্ড চালাতে পারে, এই জন্য তারা চিন্তা করে দেখলো আমাদের একজনই বাধা, সে হলো ইব্রাহিম। ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দিলেই তো আমাদের পথ ক্লিয়ার হয়ে যায়। তাদের কথা অনুযায়ী সেই কাজ তারা শুরু করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু নবী ইব্রাহিম আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার ঈমানটা আল্লাহর জন্য তিনি ব্যয় করে দিলেন, নিজের জীবনের চিন্তা করলেন না। আল্লাহ তাআলা সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বাঁচানোর জন্য কোরআনের আয়াত নাজিল করে, কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে আমরা জানতে পারি তিনি আগুনকে নির্দেশ প্রদান করলেন যে আগুন, তুমি আমার প্রিয় হাবিব, আমার খলিল, আমার প্রিয় বন্ধু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তার জন্য তুমি শান্তিময় হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, না, কুলনা ইয়া নারু কুনি, আগুনকে বললেন কুনি বারদা, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন কি আর নমরুদের কথা শুনে? তাদের কথা আজকে আগুন শুনছে না। তারা দেখলো কি ব্যাপার, ইব্রাহিমের তো কিছুই হচ্ছে না। নবী ইব্রাহিম আল্লাহর নামে আগুনের মধ্যে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা পশমও পড়া যায়নি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবী ইব্রাহিম যতক্ষণ আগুনের মধ্যে ছিলেন, আগুনের বাহিরে যে অবস্থায় ছিলেন তার চাইতেও বেশি শান্তিতে আল্লাহর নবী আগুনের মধ্যে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঈমানি পরীক্ষায়, এই অগ্নিকাণ্ডের পরীক্ষায় এখানেও হযরত ইব্রাহিমকে বিজয়ী করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা আরো পরীক্ষা নিলেন। নবী ইব্রাহিমকে যখন অগ্নিতে ফেলে তারা হত্যা করতে পারল না, হযরত ইব্রাহিম অগ্নি থেকে বের হয়ে তাদের কাছে আবার দাওয়াত শুরু করে দিলেন। দাওয়াত থেকে তিনি ফারেক হন না, তাদেরকে তাওহীদের দাওয়াত তিনি আবার দেওয়া শুরু করে দিলেন। হযরত ইব্রাহিমের দাওয়াতে তারা আরো ক্ষিপ্ত হয়ে গেল। তারপর প্রচন্ড রকমের ঝড় হয়ে গেল, প্রচন্ড ভয়ে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি তার স্থান থেকে হিজরত করে সিরিয়ায় চলে যান। সিরিয়ার দিকে তিনি রওনা হলেন, দেশান্তর হয়ে গেলেন, তার নিজ মাতৃভূমিতে আর থাকতে পারলেন না। এটাও তার জন্য একটা ভয়ানক পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার নামে দেশান্তর হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ তাআলার নামে চলিলাম, যেহেতু আল্লাহর নামে আমি চলিলাম, আমার সকল দায় দায়িত্ব আল্লাহ তাআলাই নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামে তিনি রওনা শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম অনেক দিন পর্যন্ত সেখানে ছিলেন। সেখান থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, আবার তিনি মক্কায় ফিরে আসলেন। তার জন্য আবার একটি পরীক্ষা শুরু হয়ে গেল। একের পর এক পরীক্ষা মধ্য দিয়ে হযরত ইব্রাহিম জীবন যাপন করলেন।
তার জন্য মারাত্মক পরীক্ষা এখন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় একটা দুঃখ, তার বয়স 86 বছর হয়ে গেল, একটা সন্তান জন্ম হয় নাই। তার মনে একটা দুঃখ, একটা কষ্ট সে লালন করছে যে এত বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দেন নাই। এটাও তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন যেন একটা নেককার সৎ সলেহ সন্তান আল্লাহ তাআলা তাকে দান করে। কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে জানিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বি হাবলি, আমার প্রভু আমাকে আপনি দান করুন সলিহিন, একটা নেককার সন্তান আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। তো নবী ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে আর ফেলতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দান করলেন, যার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। চিৎকার করে সুবহানাল্লাহ। একটা সহনশীল পুত্র সন্তান। নবী ইব্রাহিমের বয়স যখন 86 বছর, তখন এই সন্তান দান করলেন। সন্তান দান করার পরে এটা তো মহা সুসংবাদ ইব্রাহিমের জন্য, কারণ 86 বছরের পর তাকে একটা পুত্র সন্তান দিলেন। সন্তান দেওয়ার কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে আরো একটা পরীক্ষায় ফেললেন। সেটা হলো এই সন্তান সন্ততি সহ তার পরিবার পরিজন, অর্থাৎ মা হাজার এবং নবী ইসমাঈল আলাইহিস সালাম, তার প্রিয় পুত্র ইসমাঈল, এই দুজনকে মক্কায় রেখে হযরত ইব্রাহিম যেন মক্কা ছেড়ে আবার আল্লাহ তাআলার উদ্দেশ্যে দাওয়াতের কাজে চলে যায়। এই আদেশ আল্লাহর পক্ষ থেকে আসে। হযরত ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করলেন, আবার ভাবলেন আদেশ তো আল্লাহ দিলেন, যেহেতু আদেশটা আল্লাহ দিলেন, আল্লাহর কথাই আগে মানতে হবে। পরিবার পরিজনের মায়ায় তার বুকটা ছেড়ে যাচ্ছে, তারপরও আল্লাহর আদেশ তিনি অমান্য করলেন না। হযরত ইব্রাহিম এদেরকে ছেড়ে মক্কায়, একেবারে মক্কায় যখন কিছুই ছিল না, কোনো পানি, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো মানুষ সেখানে নাই, আল্লাহ তাআলা মা হাজার এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এখানে রেখে নবী ইব্রাহিম আল্লাহ তাআলার পথে আবার রওনা শুরু করলেন। আল্লাহর নবী অনেক দিন পর ফেরত আসলেন। এসে দেখলেন হযরত ইসমাঈল চলার উপনীত হয়ে গেলেন। তিনি চলা শুরু করলেন, হাঁটতে লাগলেন। হ্যাঁ, কেউ কেউ বলেছেন 10 বছর, 12 বছর, 13 বছর, এরকম একটা বয়সে এসে সে উপনীত হলো। এই বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ তাআলা তার জন্য বিশাল এক পরীক্ষা নিলেন। সেটা হলো একজন বাবা হয়ে তার সন্তানকে আল্লাহর জন্য জবেহ করতে হবে। প্রিয় হাজিরিন, অত্যন্ত কঠিন, হৃদয় বিদারক এক ঘটনা নবী ইব্রাহিমের জীবনে ঘটেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমা থেকে যতটুকু আজকে আলোচনা করলাম, এরপরে আমরা বাকি অংশ থেকে আলোচনা করব। কোরবানি আসতে আমরা এখন আরো 2টো জুমা পাবো এবং কোরবানির দিন পাবো। ইনশাআল্লাহ কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল সহ বাকি আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার মূল সারমর্ম হলো আল্লাহ তাআলা আমাদেরকে চান পরীক্ষা করে 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 করে। হাদিসের মধ্যে এসেছে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর এই পরীক্ষায় সবার আগে উত্তীর্ণ হয় নবীরা, আর নবীদের পরে পরবর্তী যারা আল্লাহর প্রিয় বান্দা আছে তারা উত্তীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার নিকটে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যত বিপদ আসুক, যত কষ্ট হোক, আল্লাহ তাআলার পথ থেকে আমরা দূরে সরে যাব না।